তো গাইস দেবদা একটা ডায়লগ দিয়েছিল যে বনের বাঘ কখনো রাস্তার কুকুরের হাতে মরে না। এবং তাছাড়া আরও একটা ডায়লগ ছিল যেটা ছিল যে রঘুর থাবা জমের বাবা। তো সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ হয়ে গেল, কারণ দেবদা ভাই আলাদাই খেলা দেখাচ্ছে। এবং মেগাস্টার শুধু এমনি এমনি বলা হয় না দেবদাকে, দেবদা মেগাস্টার ট্যাগদার মানে কি বলবো যোগ্য জবাব দিচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভি টোটাল 24 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনারা জানেন যে রঘু ডাকাত মুভিটাকে ফ্লপ করানোর জন্য যে ষড়যন্ত্র চলছিল ইন্ডাস্ট্রির ভিতরে, সেটা আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এই মুভির ডায়লগগুলো বা দেবদার কিছু কথা, যেগুলো কিন্তু দেবদার রিয়েল লাইফের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। যেমন দেখুন, এখানে দেবদা একটা ডায়লগ দিয়েছিল রঘু ডাকাত মুভিতে যে বনের বাঘ কখনো রাস্তার কুকুরের হাতে মরে না। তো সেটা আমরা দেখতে পেলাম অলরেডি। এখানে একটা প্রোডাকশন হাউস যেভাবে রঘু ডাকাতকে ছোট করার চেষ্টা করছিল, তো সেখানে দেবদা জানালো তারা অলরেডি আগে সিরিয়াল মার্কা মুভি করতো। তো সেই সিরিয়াল মার্কা মুভি নিয়ে কখনোই কমার্শিয়াল মুভিকে টক্কর দিতে পারবে না। তো সেটা তারা আবারও প্রমাণ করলো। তো দেবদার কথাগুলো কোথাও গিয়ে কিন্তু মিলে যাচ্ছে। এবং দেবদা আবারও বলল যে রঘুর থাবা জমের বাবা। তো শুধুমাত্র এটা যে দেবদা সিনেমার মধ্যে ডায়লগটা বলেছে এমন না, এই ডায়লগটা কোথাও গিয়ে কিন্তু দেবদার রিয়েল লাইফের সাথেও মিশে যাচ্ছে। কারণ রঘু ডাকাতের যে থাবাটা বসিয়েছে, সেখানে ভাই জানলা প্রোডাকশনের যে মুভিগুলো ছিল সেগুলো পুরোপুরি সাঁটিয়ে গেছে। তো রঘুর থাবা জমের বাবা কোথা গিয়েও কিন্তু এটাও ম্যাচ করে গেল। তো যাই হোক, দেবদা এখন এমন কিছু কথা বলে যেটা সত্যি রিয়েল লাইফের সাথে মিলে যায়। তো এখন আমরা জানি রঘু ডাকাত কী লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং এত কিছু করেও তো তারা রঘু ডাকাতকে থামিয়ে রাখতে পারলো না। তো গাইস, রঘু ডাকাত যে এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে সেটা আমরা জানি, কারণ রঘু ডাকাত ভাই সত্যি মানে আলাদা খেলা দেখি চলে গেল বাংলার বক্স অফিসে। একটা মুভিকে এত নেগেটিভ রিভিউ দেওয়ার পরেও সেই মুভিটা যে এত টাকা বক্স অফিস কালেকশন করবে, এটা কখনোই কেউ প্রেডিকশন করতে পারেনি। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাত মুভিটা তার অলরেডি 24 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 24 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই এই মুভিটা তার ডে 24 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 12 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 24 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 15,76,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি মুভিটা দেখেছেন তো আপনার কেমন লেগেছে সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।